এটা ইতিহাসের সেই অন্ধকার সময়ের কথা। এটা কোনো কোরআন নয়, এটা তো নিছক শায়েরি, মোহাম্মদের বানানো কবিতা। কিন্তু আজকের গল্প সেই আগুনের, যা একজন স্ত্রী তার নিজের স্বামীর জন্য বয়ে আনবে। গল্প সেই অভিশপ্ত মানুষের, যে তার আপন ভাতিজা দোজাহানের সর্দার রাসূলকে প্রকাশ্যে অপমান করেছিল। মক্কাবাসীরা, মুহাম্মদের কথায় কান দিও না, সে পাগল, সে উন্মাদ। ওই দেখো পাগল লোক। এই ঘটনা হলো সূরা লাহাবের। تبت يدا أبي لهب وتب। একটি সুন্দর শান্ত সকাল। কুরাইশরা তখনও ঘুমে, অনেকেই নিজের বাড়ির কাজে ব্যস্ত। ঠিক তখনই সাফা পাহাড়ের চূড়া থেকে এক ভরাট ও গম্ভীর কণ্ঠের আওয়াজ ভেসে এলো, ইয়া সাবা। এটি ছিল যুদ্ধের সতর্ক বার্তা। মক্কার সব গোত্র ছুটে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে কুরাইশগণ, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল সৈন্য শত্রু তোমাদের আক্রমণ করতে অপেক্ষা করছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? লোকজন একসাথে বলতে থাকলো, অবশ্যই, তুমি তো আল আমিন। আমরা ওনাকে জীবনেও মিথ্যা বলতে শুনিনি। আমরা তোমাকে বিশ্বাস করি। তখন রাসূল তাদের এক আল্লাহর পথে ডাকলেন। কি বলছে এসব? এর কথায় আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করব? এটা কিভাবে সম্ভব? হঠাৎ নীরবতা ভেঙে গর্জন করে উঠল একজন। সে রাসূলের আপন চাচা আবু লাহাব। আর এর অর্থ, তোমার ধ্বংস হোক মুহাম্মদ। তুমি কি এজন্যই আমাদের এখানে জড়ো করেছো? তার এই অভিশাপের জবাবেই আল্লাহ 7 আসমান থেকে নাজিল করলেন সূরা লাহাব। تبت يدا أبي لهب وتب। আল্লাহ বললেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। ও বলো তো, আমার নাকি হাত ভেঙে গেছে। কোথায় ভেঙেছে হাত? দেখো, সব তো ঠিকই আছে। এখানেই কোরআনের সবচেয়ে বড় অলৌকিকতা। আয়াতে আল্লাহ অতীতকাল ব্যবহার করেছেন, অর্থাৎ তার ধ্বংস হয়ে গেছে। অথচ এই সূরা নাজিল হওয়ার পর আবু লাহাব আরো 10 বছর বেঁচে ছিল। কেন হাতের কথাই বলা হলো, এর জন্য এই ভিডিওটি দেখা যাক। চলুন ভিডিওটাকে আবার একটু দেখি। লক্ষ্য করুন, যুদ্ধের ময়দানে একজন যোদ্ধা এক হাতে তরোয়াল চালায়, অন্য হাতে ঢাল ধরে। যার 2 হাতে ভেঙে যায়, সে না পারে মারতে, না পারে নিজেকে বাঁচাতে। এবার লক্ষ্য করি দ্বিতীয় আয়াতটির দিকে। ما أغنى عنه ماله وما كسب। আবু লাহাবের ধন সম্পদ, সন্তান আর ক্ষমতা সবই ছিল তার হাত। আল্লাহ তার সব ক্ষমতা চুরমার করে দিয়েছিলেন। সে চাইলেই মিথ্যা অভিনয় করে বলতে পারত, দেখো, আমি তো ইসলাম গ্রহণ করেছি, তোমাদের কোরআন মিথ্যা। কিন্তু সে তা পারেনি। আল্লাহ জানতেন তার কপালে হেদায়েত নেই। মুহাম্মদের আল্লাহ নাকি আমাদের আগুনের আযাব দেবে। বলতো, আমি নাকি নিজের জন্য আগুন নিজেই জ্বালাবো। বদর যুদ্ধের পর আবু লাহাব আদাসা নামক এক মারাত্মক সোয়াচে রোগে আক্রান্ত হয়। তার নিজের ছেলেরা সংক্রমণের ভয়ে তাকে বাড়ির বাইরে ফেলে রাখে।
সে যখন মারা যায় কেউ তাকে স্পর্শ করেনি। মক্কার মানুষ ঘৃণায় লম্বা লাঠি দিয়ে ঠেলে তার লাশ গর্তে ফেলে পাথর চাপা দেয়। এরপর পরবর্তী আয়াতটিতে বলা হয়, سيصلى نارا ذات لهب আয়াতে বলা হয়, সত্যই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিকুণ্ডে। وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আল্লাহ বলেন, উম্মে জামিল নিজের অগ্নিকুণ্ডের জ্বালানি নিজেই বহন করবে। সে দেখতে ছিল চমৎকার সুন্দরী, তবে তার চোখে ছিল হিংসা। সে অহংকার করে বলতো, আমার গলার এই দামি হার বিক্রি করে মুহাম্মদের সর্বনাশ করব। সে দুনিয়ায় যেমন হিংসার আগুন ছড়িয়েছে, আখিরাতেও সে জাহান্নামের লাকড়ি নিজের কাঁধে বয়ে আনবে। আর তার সুন্দর গলার ওই হারের বদলে আল্লাহ তাকে পড়াবেন খেজুরের আঁশের তৈরি আগুনের শক্ত রশি। সূরা লাহাব আমাদের জন্য এক বড় শিক্ষা। আবু লাহাব ও তার স্ত্রী একে অপরের পাশে থেকে অন্যায় কাজ করত। আজ আমাদের সমাজেও অনেকে একে অপরের গীবত বা অন্যায় উৎসাহ দেয়। মনে রাখবেন, আগুনের যোগানদাতা যে, আগুনের শাস্তি তারও।